আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক আহমদ বাবলু। আমি এখন আপনাদের সামনে একটা কবিতা আবৃত্তি করব। কবিতাটি হইতেছে সাজ্জাদুল ইসলামের লেখা। কবিতাটি ভিন্ন আঙ্গিকের সমাজের প্রতিষ্ঠিত বিবেকবান লোকদেরকে জাগ্রত করার জন্য এই কবিতাটাই বিশেষ করে লেখা। এই কবিতাটি আমার খুবই মনে ধরেছে, তাই এই কবিতাটি আমি আবৃত্তি করব। সাধুর নগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ। বেশ্যার লাশ হবে না দাফন, এটা সাধুর দেশ। জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোষ। দাফন কাফন হবে না এখানে, সবে করে ফুসফুস। বেশ্যা তো ছিল খাস মা, তোদের রাতের রানী। দিনের বেলায় ভুরু কুচকাও, মরিলে দাও না পানি। সাধু সুনামের ভেগ দরিয়া, দেখালি দারুণ খেলা। মুখোশ তোদের খুলবে অচিরে, আসবে তোদের বেলা। রাতের আধারে বেশ্যার ঘর, স্বর্গ তোদের কাছে। দিনের আলোতে চিনো না তাহারে, তাকাও না কোলাজে। চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ। সুযোগ পেলে দরবেশি ছেড়ে দেখাও উদ্দাম নাচ। নারী আমাদের মায়ের জাতি, বেশ্যা বানালো কে? ভদ্র সমাজে সতীর ছেলেরাই খদ্দের সেজেছে। গরিবের বউ সস্তা জিনিস, সবাই ডাকো ভাবি। সুযোগ পেলে প্রস্তাব দাও, আদিম পাপের দাবি। স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে, ভদ্রদেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে। দিনের মতো দিন চলে যায়, হয় না তাতে দোষ। মরা লাশের সুযোগ পেয়ে কাঠমোল্লার রোষ। সুধায় আমি ওরে মোল্লা, জানা যায় যত দোষ। বেশ্যার দান নিয়াছ ঝোলায়, তুমি বেটা নির্দোষ। বেশ্যার তব আছে পাপ বোধ, সে নিজেকে ভাবে দোষী। তোমরা তো বেটা দিন বেছে খাও, হচ্ছ ক্ষুধার খাসি। আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান। কলেমা পড়েছে সেও তো তবে, নামে তো মুসলমান। বেশ্যা নারী পুরুষরা সব সৎ। জানি মোল্লা খুলবে না মুখ, চাকরি যাওয়ার পর। আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল? আসবে এবার মশাল নিয়ে ভাঙতে দুধের কল। সত্যের আলো জ্বলবে যখন, চিনবে তোদের সবে। লেবাসধারীর মুখোশধারীর মুখোশ উপড়ে যাবে। এভাবে আর চালাবি কত ছল চাতুরির খেলা? আসবে তিনি, এবার তোদের বিদায় নেবার পালা।